আসসালামু আলাইকুম, নিউজ ডেস্ক এইচডিতে আপনাদেরকে স্বাগত। শুরুতে জানিয়ে দেব আন্তর্জাতিক খবরের প্রধান সংবাদ শোনাও। ইসরায়েলি হামলায় 24 ঘন্টা নিহত আরো 77 ফিলিস্তিনি। কিয়েভে 6 বিদেশি দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা চালালো রাশিয়া। মার্কিন ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা, ইউক্রেনের 5 বেসামরিক নিহত। যুক্তরাষ্ট্রের শাটডাউন ঠেকাতে শেষমেশ বিল পাশ করলো প্রতিনিধি পরিষদ। তেল আবিবে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইয়েমেনে, আহত 14। এতক্ষণ শুনলেন সংবাদ শোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত। আমাদের চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল বাটন বাজিয়ে দিন। ইসরায়েলি হামলায় 24 ঘন্টায় নিহত আরো 77 ফিলিস্তিনি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বর হামলায় গত 24 ঘন্টায় আরো 77 ফিলিস্তিনি নিহত হয়েছেন। শুক্রবার আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বলা হয়েছে, ইসরায়েলি হামলায় গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত গাজা মৃতের সংখ্যা বেড়ে 45,206 জনে দাঁড়িয়েছে। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, চলমান এই হামলার আরো অন্তত 1,07,512 জন ব্যক্তি আহত হয়েছেন। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করেছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির স্তূপের নিচে এখনো 10,000-এর বেশি লোক নিখোঁজ রয়েছেন। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে। কিয়েভে 6 বিদেশি দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা চালালো রাশিয়া। ইউক্রেনের রাজধানী কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। হামলার 6টি বিদেশি দূতাবাস ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে একজন নিহত এবং কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বার্তা সংস্থা এএফপি এর খবরে বলা হয়েছে, গত শুক্রবার সকালে কিয়েভ লক্ষ্য করে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। একের পর এক প্রচন্ড বিস্ফোরণের শব্দ শোনা যায়। কিয়েভের আকাশে দেখা যায় ধোঁয়ার কুণ্ডলী। হামলায় অন্তত একজন নিহত এবং কয়েকজন আহত হন বলে খবরে বলা হয়েছে। ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় কিয়েভে অবস্থিত আলবেনিয়া, আর্জেন্টিনা, উত্তর মেসিডোনিয়া, ফিলিস্তিন, পর্তুগাল ও মন্টিনিগ্রোর কূটনৈতিক মিশন ক্ষতিগ্রস্ত হয়েছে। কিয়েভের সামরিক প্রশাসন প্রধান সেরি পপকো বলেন, শুক্রবার সকালে ইউক্রেনের রাজধানীতে 8টি ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। এতে অন্তত একজন নিহত হন। সকালের এই ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভের বিভিন্ন স্থানে আগুন ধরে যায়। হামলার একটি অফিস ভবন ক্ষতিগ্রস্ত হয়। কিয়েভে হামলা চালাতে রুশ বাহিনী হাইপারসোনিক কিনজাল ক্ষেপণাস্ত্র ও ইস্কান্দার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলে জানান সেরি পপকো। মার্কিন ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলায় ইউক্রেনের 5 বেসামরিক নিহত। রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনের হামলায় 5 বেসামরিক নাগরিক নিহত হয়েছে। আহত হয়েছেন আরো 12 জন। যুক্তরাষ্ট্রের হিমারাস ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন অঞ্চলটির ভারপ্রাপ্ত গভর্নর আলেকজান্ডার খিশনটাউন। রুশ গণমাধ্যমে এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বেসামরিক স্থাপনা। এর মধ্যে রয়েছে প্রাইমারি স্কুল, সংস্কৃত ভবন, রিলক্স এভিয়েশনের কলেজের কোয়ার্টার, অ্যাপার্টমেন্ট ভবন ও বেশ কয়েকটি আবাসিক ভবন। একই সঙ্গে বেশ কয়েকটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিক প্রতিবেদনে জানানো হয়েছে, হতাহতের মধ্যে অন্তত একটি শিশু রয়েছে। তবে গভর্নর জানিয়েছে 5 জন প্রাপ্তবয়স্ক মানুষের মৃত্যু হয়েছে। ভারপ্রাপ্ত গভর্নর টেলিগ্রামে পোস্টে বলেছেন, আজ যেটা হয়েছে সেটা আমাদের জন্য একটি ট্র্যাজেডি। ইউক্রেনের মুহুর্মুহু হামলায় উদ্ধার কাজ ব্যাহত হয়েছে। এই হামলার যথাযথ জবাব দেওয়া হবে বলে উল্লেখ করেন তিনি। প্রসঙ্গত, রিলক্স ইউক্রেনীয় সীমান্ত থেকে 30 কিলোমিটার দূরে অবস্থিত। যুক্তরাষ্ট্রের শাটডাউন ঠেকাতে শেষমেশ বিল পাশ করল প্রতিনিধি পরিষদ। যুক্তরাষ্ট্রে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সংস্থার কার্যক্রম আংশিকভাবে বন্ধ হয়ে যাওয়া বা শাটডাউন এড়াতে গতকাল শুক্রবার বিল পাশ করেছে কংগ্রেসের প্রতিনিধি পরিষদ। শাটডাউনের শুরু মাত্র কয়েক ঘন্টা আগে এক ভোটাভুটিতে অর্থ বিলটি পাশ হয়। এদিন রিপাবলিকানদের পাশাপাশি ডেমোক্র্যাট সদস্যরা বিলটির পক্ষে অবস্থান নেন। কংগ্রেসের নিম্নকক্ষে বিলটি পাশ হয় 366 থেকে 334 ভোটে। আগামী মধ্য মার্চ পর্যন্ত মার্কিন ফেডারেল সংস্থাগুলোর তহবিলের যোগান অব্যাহত থাকার সম্ভাবনা তৈরি হলো। যদিও এখন কংগ্রেসের উচ্চ কক্ষ সিনেটে এই রাষ্ট্রীয় তহবিলকে অনুমোদন পেতে হবে। বিল অনুমোদন দিতে সিনেটের হাতেও বেশি সময় নেই। আজ শনিবার মধ্যরাতের মধ্যে অনুমোদন দিতে হবে, অন্যথায় ফেডারেল সংস্থাগুলোর কার্যক্রম বন্ধ হতে শুরু করবে। এর আগে গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থিত এই অর্থ বিল প্রতিনিধি পরিষদে পাশ হতে ব্যর্থ হয়। কেন্দ্রীয় সরকারকে অর্থায়নের জন্য সেদিন পরিষদে আনা এই বিলের বিরুদ্ধে 34 জন রিপাবলিকান আইন প্রণেতা ভোট দেন। এর মধ্যে তারা বিলটি পাশে ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে। বিলটি পাশ হতে ব্যর্থ হলে আজ থেকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সংস্থাগুলোর কার্যক্রম আংশিকভাবে বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দেয়। এই অবস্থায় শাটডাউন এড়াতে গতকাল আবারও মোটামুটি ভোটাভুটি হয়। গতকালের মতো বৃহস্পতিবার ভোটে প্রতিনিধিদের পরিষদের সময় প্রায় সব ডেমোক্র্যাট সদস্য বিলটিকে সমর্থন করেছিলেন। তেল আবিবে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইয়েমেন, আহত 14। ইসরায়েলের তেল আবিব শহরে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেন।
ইয়েমেন তেল আবিবের একটি পার্কে ক্ষেপণাস্ত্রটি আঘাত করেছে। আজ শনিবার আল জাজিরার খবরে এই তথ্য জানানো হয়। ইসরায়েলের মাগেন ডেভিড অ্যাডাম অ্যাম্বুলেন্স সংস্থা বলেছে হামলায় কমপক্ষে 14 জন আহত হয়েছেন। স্বাস্থ্যকর্মীরা বলেছেন কেউ গুরুতর আহত হননি, ভাঙা কাচের আঘাতে অনেকে আহত হয়েছেন। এর আগে ফিলিস্তিনি শেহাব কুচ সংবাদ সংস্থা বলেছে হামলায় কমপক্ষে 11 জন আহত হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ইসরায়েলি পুলিশ বলেছে হামলার স্থলে পুলিশ ও বোমা বিশেষজ্ঞ দল কাজ করছে। এলাকাবাসীকে নিরাপদে থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার ভোরের দিকে ইয়েমেনের সামরিক স্থাপনায় হামলা চালানোর কথা জানায় ইসরায়েলি সামরিক বাহিনী। হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পাল্টা হিসেবে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল।